চাষি যদি, আমি চাইবো যে সরকার অন্তত 2 থেকে 3 কোটি প্যাকেট আলু কিনুক, কিনে সুলভ মূল্যে বেচুক, কিনে চাষিদের খানিকটা সহায়তা করুক। আর আলুটা বেচার সময় যদি দেখা যায় যে আমরা ভিন্ন রাজ্যের সঙ্গে পেরে উঠছি না, স্টোর ভাড়াতে হোক, পরিবহনে হোক, কিছু ভর্তুকি দিক, তবে না চাষির আর যখন বাড়লো সেটা মানাবে যে না বাড়ার সময় আমি পাশে আছি, তাহলে কমার সময় পাশে থাকি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ হুগলি জেলার বৈচি আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির 12তম সম্মেলন অনুষ্ঠিত হলো বৈচি এলাকার বিমলাবালা কোল্ড স্টোরেজে। বৈচি এলাকা ছাড়াও আজ হুগলি জেলার ঘোলসারা আলু ব্যবসায়ী সমিতি, চাপাডাঙ্গা আলু ব্যবসায়ী সমিতির, পশ্চিমপাড়া আলু ব্যবসায়ী সমিতি, বাঁকুড়া জেলার রসুলপুর আলু ব্যবসায়ী সমিতির ও গেলিয়া আলু ব্যবসায়ী সমিতিরও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৈচি আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির 12তম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। এছাড়াও রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আজকের এই সম্মেলনে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বৈচি আলু ব্যবসায়ী সমিতির সম্মেলনের সূচনা হয়। চলুন এখন বৈচি আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিনীত কুমার ঝা ও সমিতির অন্যান্য নেতৃত্বদের সাথে কথা বলে জেনে নিই আজকে নতুন আলুর দাম, আলুর ফলন, আলু চাষের পরিধি তথা আগামী দিনে কি হতে চলেছে আলুর বাজার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার বিনীত বাবু। নমস্কার বিনীত বাবু, আপনাদের এই যে বৈচি বা আশেপাশে পোকরা জালু এখন উঠছে তো নাকি? হ্যাঁ, হালকা ফুলকা উঠছে আমাদের পাশাপাশি। পোকরা জালু আজকে কিরকম দাম আছে বাবু? আমাদের এখানে মোটামুটি 300 টাকা চাষির দাম, 350 টাকা লোড, মানে 50 কেজির বস্তা। 50 কেজি। হ্যাঁ, মার্কেট কি আজকে আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? একই রকম আছে মোটামুটি, যা ছিল তাই। এই যে মার্কেটটা মানে 6 টাকা কেজিতে দাঁড়িয়ে গেল, এটা কি হওয়ার ছিল মনে হয়, না আরেকটু হয়তো যেটা প্রথমের দিকে ছিল বর্ডার যখন খুলেছিল সেরকমই থাকতো বলে মনে হয়? কি মনে হয়? অ্যাকচুয়ালি বর্ডারটা অনেকদিন বন্ধ ছিল, তো বন্ধ থাকার ফলে আমাদের পুরনো আলুটা অনেকটা রয়ে গেছিল। সে পুরনো আলু নতুন আলু তৈরি হয়ে গেছে, দুটো আলুর একসঙ্গের জন্য বাজারটা বেশি ডাউন হয়ে গেল। আলুটা কিছুটা রয়ে গেল বলে বাজারটা ডাউন হয়েছে। আমি একটা জিনিস, আপনারা তো বিভিন্ন পত্র পত্রিকা দেখেন, ইদানিং দেখছি তবু আলুর দামটা কমেছে বলে দেখছি কিছু কিছু মেইন স্ট্রিম মিডিয়া দেখছি এটা নিয়ে তবু কথা বলছে। মানে হয়তো দেখেছেন গ্রুপে টুপে কিছু না, রিসেন্ট বোধ হয় আমরা ছাড়াও আরো কিছু কিছু মানুষ তবু চাষির পাশে দাঁড়াচ্ছে। এই ব্যাপারটা কেমন লাগে? না, ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমাদের তো এখানে সবাই বাড়াটাই দেখে, কমাটা দেখে না। বাড়লেই আমাদের সবাই আমাদের মানে সরকার যত না বলে তার থেকে ওই যে মিডিয়া আছে তারা তো একটু বেশি বলে যে আলু পাচার করছিল, পাচার করা গাড়ি ধরা পড়েছে, এসব নানান রকম ভাষা আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে এখন যেহেতু কমেছে বলছে এটা চাষির পক্ষে ভালো হচ্ছে। এরকম যদি বরাবর রিপোর্টটা করতে থাকেন 12 মাসই, কমের বাজারে বেশির বাজারে, তাহলে মনে হয় আমাদের সবাই উপকৃত হবে। বিনীত বাবু, পোকরাজ ছাড়া আর কোন ভ্যারাইটির কাঁচা আলু উঠছে নাকি এই সারাউন্ডিং? আমাদের এখানে পোকরাজটাই ওঠে, আর স্টোরের টাইমে পোকরাজ, হেমালিনী, কলম্বো এগুলো সবই চাষ হয়। মূলত আমাদের জ্যোতি আলুরই বেল্ট। আজকে তো সম্মেলন ছিল, সম্মেলন নিয়ে একটু যদি ছোট করে বলেন 2-4 কথা। সম্মেলন আমাদের এটা সিস্টেমিক সম্মেলন, 3 বছর অন্তর হয়। 12তম সম্মেলন ছিল, মাঝে একবার আমরা সম্মেলন করতে পারিনি, করোনার সাল ছিল 21 সালে। তো এটা হয়েছে আমাদের সমিতি, মানে 3 বছর ছাড়া ছাড়া হয়। হ্যাঁ, 3 বছর ছাড়া ছাড়া আমাদের সম্মেলন হয়। আমি যদি ভুল না করি আপনাদের সমিতি বোধহয় 1986 সালের, আমাদের কেউ বলে 86, আমাদের প্রথম থেকে ইনি ছিলেন জিয়া বাবু। তিনি আমাদের মানে 20 বছর সভাপতি ছিলেন। আচ্ছা, ইনি বলছে যে এটা 84 সাল থেকে হয়েছিল, মানে 84 সালে গঠন হয়েছে। মানে রাজ্য কমিটি অনেক আগে, রাজ্য তো 96 সালে গঠন হয়েছে, তার অনেক আগে, তার 12 বছর আগে, 84 সাল, তার অনেক আগে থেকে আপনাদের এই সমিতি চলছে। আলুর চাষের পরিসংখ্যান কি কি উঠে এলো বাবু? মানে কোন ভ্যারাইটির চাষটা এবছর বেশি হয়েছে আপনার এলাকায়, কোন ভ্যারাইটির চাষটা এবছর কম হয়েছে? দেখেন, আমাদের এলাকা আগে কি বলবো, আমাদের এলাকা মূলত জ্যোতির এলাকা। তবে ইদানিং এবছর জ্যোতির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে হেমালিনী চাষটাও বেশি হয়েছে। আর চাষ সর্বসাকুল্যে যা আর বছর ছিল তার থেকে 2-1% বেশি হবে, তো কম হবে না। আমি যদি খুব ভুল না করি আপনাদের ইউনিটে বোধহয় 6টা স্টোর না? হ্যাঁ, আমাদের ইউনিটে 6টা স্টোর। এবছরে 6টাতেই লোড হবে? হ্যাঁ, আর বছরও লোড হয়েছিল, সবকটাতেই লোড হয়েছে। মানে এমন কোন স্টোর আছে নাকি যার ক্যাপাসিটি বেড়েছে আলু রাখা? না 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 না, মানে অ্যাপ্রক্স কিরকম ক্যাপাসিটি আছে 6টা স্টোরে? আমাদের এখানে 6টা স্টোরের ক্যাপাসিটি ধরুন না মোটামুটি ওই টোটাল 3 লাখ বাদ দিলে 800 লাখ। কত কত? 18.5 লাখ প্যাকেট আমাদের এখানে ক্যাপাসিটি। আগের বছর যা লোড হয়েছিল এই বছর তার থেকে আরেকটু বেশি লোড হবে আশা করছেন? হ্যাঁ, বেশি তো হবেই। আর সারা রাজ্যেও কি তাই? সারা রাজ্য তাই। আর লোডিং দাম কিরকম অ্যাপ্রক্স আইডিয়া করছেন?
আমার যেটা নিজস্ব ধারণা মনে হয় যে দেখুন, লোডিং দাম অনেকে বলছে তো অনেক কম হবে, তো আমার নিজস্ব যেটা ধারণা 400 টাকার আশপাশ লোড হবে। 400 থেকে 20 টাকা বেশি হোক, 10-20 টাকা কম হোক, এটা হবে মনে হয়। কারণ চাষির যা কস্টিং আছে, খুব কম দাম হলে চাষি আলু বেচবে না। আর আলুতে যারা পয়সা পেয়েছে তারাই প্রথমে কিনবে, আলুতে যারা মার খেয়েছে কিনবে না। হ্যাঁ, তাতে একটা দাম স্থিতিশীল 400 টাকার আশপাশ হবে। মানে এটুকু হয়তো কথা প্রসঙ্গে হয়তো উঠেই আসছে কে 8 টাকা থেকে 9 টাকা কেজি দামে হয়তো স্টোরের মধ্যে আলুটা ঢুকবে, তাই তো? 8 টাকা মানে 4 টাকা। হ্যাঁ, 8 টাকা 400, হ্যাঁ 400 থেকে 420-30 মানে ওরকমই হবে। 20 টাকা কমও হবে। আবার দেখা যেতে পারে যে 50% লোডের পর বাজার 50 টাকা ভেঙে যেতেও পারে। অনেকটা সব রকম ইয়ের উপর ডিপেন্ড করছে। মানে তাহলে তো বলতে গেলে সাধারণ মানুষের হয়তো ভালো, কম দামে আলু খেতে পাবে, কিন্তু কৃষকের তো সর্বনাশ। কৃষকের সর্বনাশ হলে ব্যবসাদারেরও সর্বনাশ হয়। মানে একে অপরের সঙ্গে অবশ্যই যুক্ত, পরিপূরক ভাবে যুক্ত যখন রয়েছে। লাভ হয় দেখবেন 10-20 টাকা প্রত্যেকের হয়, আর লস হলে প্রত্যেকেরই হয়। আলু নিয়ে প্রশাসনকে কিছু ভাবাবেন নাকি আমাদের চ্যানেলের মাধ্যমে? প্রশাসনকে এটাই ভাবাবো যে আপনারা যখন দামটা বেড়ে যায়, আপনারা যখন চারিদিকে আটকান, তাহলে এবছর যখন দামটা যদি কমে যায়, দেখা গেল যে আলুটা রাখা গেছে, রাখার পর বাজার 50-100 টাকা কমে গেছে, ব্যবসাদারের লস হচ্ছে, বা রাখার সময় চাষি দাম পাচ্ছে না, তার যেটা মূল্য, চাষের মূল্য, যেটা কস্টিংটা যদি না ওঠে, চাষি যদি, আমি চাইবো যে সরকার অন্তত 2 থেকে 3 কোটি প্যাকেট আলু কিনুক, কিনে সুলভ মূল্যে বেচুক, কিনে চাষিদের খানিকটা সহায়তা করুক। আর আলুটা বেচার সময় যদি দেখা যায় যে আমরা ভিন্ন রাজ্যের সঙ্গে পেরে উঠছি না, স্টোর ভাড়াতে হোক, পরিবহনে হোক, কিছু ভর্তুকি দিক, তবে না চাষির আর যখন বাড়লো সেটা মানাবে যে না, বাড়ার সময় আমি পাশে আছি, তাহলে কমার সময় পাশে থাকি। মানে খুব ভালো একটা কথা বলেছেন স্যার। তাহলে কি কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন, মেসেজ কি দেবেন? কৃষক যারা চাষ করছেন, যারা একটু ভালো এটাই বলবো যে আপনারা ভেবেচিন্তে আলু বেচাকেনা করবেন। আপনাদের কস্টিং দাম উঠছে কি উঠছে না দেখে নেবেন, করে আলু বেচাকেনা করবেন। তবে আলুর এবছর যতটা ভালো হওয়াটা মনে হচ্ছে হবে না, কারণ আলু যা চাষ আছে, ম্যাক্সিমাম পাঞ্জাব বীজের চাষ আছে। আলু লোড আমার পুরো বাংলায়, আমার নিজস্ব যেটা ধারণা 14-14.5 প্লাস আমার ধারণা লোড হতে পারে। সর্বকালের রেকর্ডটাও হয়তো ব্রেক হতে পারে। মানে এই যে গত বছরে 24 সালে 12 কোটি 66 লক্ষ লোড হয়েছিল, খুব যদি ভুল না করি 14 সালে বোধহয় 21 না 22 সালে বোধহয় 21 সালে 14 কোটি কত যেন লোড হয়েছিল, 14 কোটি 40 না 42 হয়েছিল। মানে এই বিগত কয়েক বছরের রেকর্ডও ভেঙে যেতে পারে। মানে এই যে ডাটা পচন দেখা দিচ্ছে, এটা দেখুন প্রত্যেক বছর, এবছর ডাটা পচন নাম শুনছি, আগে ধসা শুনছিলাম, প্রত্যেক বছর 5-10% এটা হয়, চাষে 5-10% হয়। ওটা দেখে লাভ নেই। ওটা এক ধরনের ব্যবসাদার আছে, গ্রামের যারা ছোট ছোট ব্যবসা আছে, চাষি আছে, এটা রিউমার, ও প্রথম থেকেই ছড়ায়, ডাটা পচা। ওই এক একটা হয়, ধসা 2-1টা জমিতে লাগে প্রত্যেকবারই, সব জায়গায়, এখানে না পুরো ভারতবর্ষে হয়। ওইটার ফলন, ওইটার দেখে আলুর ফলন মাপ করলে হবে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার স্যার। নমস্কার। কি নাম আপনার স্যার? পুরো নামটা একটু বলুন। শেখ জিয়াউল হক। আমি শুনলাম অনেক বছর ধরে আপনি আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন, প্লাস আলু ব্যবসাও করছেন। এই যে বিগত কয়েকটা বছরের সম্মেলন তো আপনি করেছেন, এই বছরের সম্মেলনটাকে একটু অন্যরকম মনে হচ্ছে। মানে যেহেতু 2024 সাল আমাদের উপরে একটা ঘাত প্রতিঘাত গেল, হ্যাঁ, সেই জন্য একটু তো অন্যরকম লাগছে। সবাইকে মনে একটা ক্ষোভ বলুন, আগামীতে আশঙ্কা বলুন, একটা লোকসান হয়েছে আমাদের সমব্যবসায়ী মেদিনীপুর বাঁকুড়া, তারা বিশাল টাকা লোকসান বর্তমানে খেয়েছেন আর খাচ্ছেন। পুরনো আলু অনেক রয়ে গেছে, যেটা হবার কথা নয়। একটা লাভের বছর ধরেন, বিগত দিনে আলু ব্যবসা এক পরিস্থিতি ছিল, এখন দিন দিন আলু চাষ বাড়ছে, মোকাম ছোট হচ্ছে। 2014 সালে বর্ডার সিল করার পরে আমরা বিহারকে হারিয়েছি।
2024 সালে আলুর বড়া আটকানোর পরে আমরা কিন্তু উড়িষ্যা অনেকটা হারাবো, কারণ ইউপি অনেকটাই মার্কেট কিন্তু উড়িষ্যাকে ধরে নেবে, এটা আমরা আশঙ্কা করছি। হ্যাঁ, যার জন্যে হয়তো আগামী দিনে আমরা আরও মার্কেট হারাতে চলেছি। আসাম রাজ্যে চাষ হচ্ছে, যদি পাশের রাজ্যে আলু যদি অন্য রাজ্যে না যায়, তারাও তো ভাববে, তারাও চাষ করার জন্য এগিয়ে যাবে। এটা আগে পাট হতো, এখন পাটের যখন দাম না পেয়ে চাষি আলুতে ঝুঁকলো, তখন আমাদের এখানে চাষি আলু দাম না পায় অন্য কিছু ভাববে। তার দ্বিতীয় কথা হচ্ছে যে আলুর বর্তমান পরিস্থিতিতে যা চাষ বেড়েছে, যা প্রকৃতি ওয়েদার আছে, তাতে করে না জানি চাষি অনেকটা লোকসান খায় বলে আমার আশঙ্কা মনে হচ্ছে। এই যে ধরুন আমরা সব সময় চেষ্টা করি সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে ধরার, তবুও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েই যায়, সেটা আলুর ক্ষেত্রে বলে নয়, যে কোনো জিনিসের ক্ষেত্রে। এই যে গুজব শুনে আলু রাখা বা আলু বিক্রি করে দেওয়াটা কতটা ক্ষতিকারক বলে আপনার মনে হয়? দেখুন, আলু শুনতে হবে সব জায়গায়, পুঁজি নিজের, বুদ্ধি লাগাতে হবে নিজের, শুনতে হবে সব জায়গার, কাজ করতে হবে নিজের বুদ্ধিতে, তবে আমি যদি জ্ঞান করতে পারবো, নচেত কিন্তু আমি আলুতে টাকা হারিয়ে ফেলবো, যেটা বিগত দিনে হয়ে গেছে। আবেগের বসে বর্তমানে আলু ব্যবসা করা যাবে না। একটা ভালো বছর হওয়া সত্ত্বেও 2024 সালটা একদম মানে ভালোটা খারাপে পরিণত হয়ে গেল। এই বছর আর এরকম হবে না তো? আমরা কেউ আলু শাস্ত্র নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু তবু গবেষণা কি বলছে বলুন। দাম এবছর এমনি দাম কম থাকবে, গত বছর যে দামটা ছিল সেই দাম আশা করি এবছর আসবে না। আর যদি এসে যায়, হয়তো সরকার বাহাদুর, যেহেতু আমাদের একটা কেস কাভারি চলছিল, একটা স্টে অর্ডার বেরিয়েছে, সেসব হয়তো আর কিছু আমরা আশা করছি না। আর যদি সরকার করতেও পারে, হয়তো আগামী দিনে আলুর দাম আবার খারাপের দিকে যেতে পারে। মানে এখন কিন্তু একদম প্রস্তুতি নিচ্ছেন সবাই, বিশেষ করে আমার সাথে তো বিভিন্ন মানুষের সঙ্গে কথা হয়, আপনারা হয়তো অনেকে জানেন কি জানেন, আমি সিনেমা জগতের সাথে টুকটাক জড়িয়ে আছি, তারাও অনেকে আলু টালু রাখেন, তো তারাও আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছেন যে রামকমল কি হবে ভাবছো, সেই সমস্ত স্টকারদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, স্টকার তো যেটুকু পুঁজি লাগিয়ে ব্যবসা করেন তারা করবেনই, তবে কম করবেন। বাংলায় এবছর আলু রাখতে লোকে ভয় খাবে। মানে আগে যে 1000 টন আলু স্টক করতো সেভাবে একটু কমে দেবে। টাকা তো ইনভেস্ট শুধু বাংলার লোক করতো না, টাকা ইনভেস্ট করতো অন্যান্য রাজ্যের লোকও, তারা এবছর তার মুখ ফিরিয়ে নেবে। আমরা কাস্টমার মার্কেটে হারাবো, যার ফলে চাষি এবছর 2025 সালে চাষি কিন্তু মাঠে নিয়ে গিয়ে আলু বেশি রাখতে হবে। আলু বাজারে তার উচিত মূল্য পাবে বলে আমি আশা করি না। আপনাদের এদিকে ডাম্পিং আলু হয় নাকি? ডাম্প করে রাখে? না, ডাম্প করে রাখার মতো পয়সা হয়, স্টোরেজে যায়। বেশ, আর কেউ কিছু? বেশ, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের বইচি আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সকলকে। ধন্যবাদ আপনাকেও, আপনি আমাদের এই পুরোটা কভার করলেন। চাষি কাছে বার্তা দিন, চাষি বুঝে শুয়ে চাষ করুক, আগামী দিনে যেন আলুর দাম পায়, আমরা এই আশা রাখি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।